नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजकेर रेसिपि हलो अनुष्ठान बाड़ीर मतो भेज डाल। এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি কিভাবে তৈরি করি এই ভেজ ডালটা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। এই দেখুন এখানে 150 গ্রাম মুগ ডাল আছে আর এই জায়গায় আছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর এটা স্বাদ মতো নুন আছে। এইদিকে লাল লঙ্কার গুঁড়ো আছে আর এটা গরম মশলা আর নিয়েছি এখানে জিরের গুঁড়ো আর এখানে আছে আদা বাটা 1 চামচ আদা বাটা। এই উপকরণগুলো আমার লাগবে আজকে রান্নায়। এই দেখুন আর এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে কিছু সবজি কেটে রেখেছি। এই দেখুন এখানে গাজর আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, ঠিক ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ঠিক এইভাবেই কাটতে হবে। আর এখানে কিছু ফুলকপি আছে কাটা, ফুলকপিগুলো একদম ছোট ছোট করে কাটতে হবে, ঠিক এই রকম ভাবে দেখুন এই রকম ছোট ছোট কাটতে হবে। আর এই যে এটা হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকামটাও বেশ ছোট ছোট করে কাটতে হবে, ঠিক এই রকম একদম ছোট করে কাটবেন। আর বিনস কাটা আছে কিছু, বিনসটা ঠিক এই রকম কাটবেন, ছোট করেই সবগুলো কেটে নিতে হবে। আর হচ্ছে এখানে আছে মটরশুঁটি, কিছুটা অল্প কিছু মটরশুঁটি আছে। এই সবজিগুলো আমার লাগবে। আর ঘি লাগবে রান্নায় আর কাজু কিশমিশ। এরপরে কড়াই গরম হলে আমি মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা ভেজে নিতে হবে। মুগ ডালটা ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হলেই নামিয়ে নেবেন। একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে আমি মুগ ডালটা নামিয়ে নিলাম। এবার মুগ ডালটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এবার একদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এই গরম জল হলেই মুগ ডালটা দিয়ে দেবো। এরপরে অ্যাড করব আমি এখানে কিছুটা পরিমাণে নুন দিয়ে আমি ঢেকে দেবো। এখানে 15 থেকে 20 মিনিট একদম লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। এই দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করবে না, একদম পুরো গলিয়ে ফেলবেন না, তাহলে স্বাদটা ভালো লাগে না। একটু এই রকম রাখবেন তবেই ভালো লাগবে। এরপরে আমি অ্যাড করব জল, পরিমাণ মতো জল অ্যাড করব। একটু পাতলাই রাখতে হবে প্রথম দিকে, কারণ মুগ ডাল ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায় অনেক সময়। এই ঠান্ডা জল থাকতে থাকতেই হলুদটা দিয়ে দেব। গরম জলে দেবেন না হলুদ, তাহলে কিন্তু দলা পাকিয়ে যায় এবং রঙটাও কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে নেড়ে চেড়ে দেবো। এইবার এই হলুদটা দিয়ে নুনটা দিয়ে কিছু সময় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে। এবার এই ডালটা একটা পাত্রে নামিয়ে নেব। এরপরে এইদিকে কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে ফুলকপিটা আমি আগে ভেজে নেব। ফুলকপিটা আলাদা করে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। এই ভেজ ডালে কিন্তু ছোট ছোট করে পনির দেওয়া যেতে পারে, আপনারা চাইলে পনির দিতে পারেন, আমি ইউজ করিনি। ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর ওই তেলেই দিয়ে দিলাম বাকি সবজিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নেব, ভালো করে ভেজে নিতে হবে ভালো করে। এরপরে অ্যাড করব সামান্য পরিমাণে নুনটা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি। সবজিটা
মোটামুটি ভাজা হয়েছে কিনা একটু দেখে নেব। এরপরে অ্যাড করব মটরশুঁটিটা। মটরশুঁটিটা আমি একটু পরে দিলাম, কারণ মটরশুঁটি আগে দিলে পুরোপুরি তেলের মধ্যে মটরশুঁটি ভেঙে যাবে। এরপরে অ্যাড করলাম ওই ভাজা সবজির মধ্যেই কাজু কিশমিশটা। এই কাজু কিশমিশটা কিন্তু এমনি পরেও দেওয়া যায়, আমি এর সাথে একটু ভেজে নিলাম, তাহলে ভালো লাগবে। আর মটরশুঁটি কিন্তু ডাল সেদ্ধ করার সময়ও মটরশুঁটি দেওয়া যেতে পারে, ভেজে নিলে একটু বেশি ভালো হয়। এরপরে কড়াই গরম হলে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দেবো আদা বাটা 1 চামচ। আদাটা নেড়ে আদার গন্ধ চলে গেলে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি নেড়ে নেব। ঝালটা আপনারা বুঝেই দেবেন। এরপরে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। কাঁচা লঙ্কাটা আমি পরেই দিলাম, আপনারা আগেও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে দেবো। এরপর আমি ভেজে রাখা সবজি দিয়ে দিলাম। ভেজে রাখা সবজি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটিয়ে নেবেন, তাহলে ভালো হবে। এরপরে স্বাদ মতো চিনিটা কিন্তু এই ভেজ ডালে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ডালের টেস্টটাই আসবে না। বেশ কিছুক্ষণ ফুটে উঠবে, 2 থেকে 3 মিনিট। এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। এরপরে অ্যাড করলাম গরম মশলা, 1 চামচে 4 ভাগের 1 ভাগ, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ভেজ ডাল কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে খেতে। যারা নিরামিষ খাবেন তারাও কিন্তু খেতে পারবেন এই ভেজ ডাল। এইভাবে একদিন আপনারাও তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের এই ভেজ ডাল ভালোই লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।